হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিয়েছি একটা ইলিশ মাছ এবং একটি বেগুন। ইলিশ মাছটিকে আমি ভালো করে কেটে নিয়েছি, বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে চলুন শুরু করা যাক রান্না। আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। ভালো করে পেঁয়াজটিকে ভেজে আমি বাকি উপকরণগুলো দেব। আমার পেঁয়াজ ভাজা শেষ। এর পর্যায়ে আমি পেঁয়াজটা পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এরপরে দেব হলুদের গুঁড়া, তারপরে আমি দিয়ে নিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। ভালো করে আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিব। আমার কষানো শেষ। এরপরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে বেগুন পানি একসঙ্গে দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে রেখে দিব ঢাকনা দিয়ে রান্না করতে। এটা এত বেশি সময় লাগে না রান্না করতে। এটার মধ্যে চাইলে আপনারা জিরা এবং অন্যান্য মশলা দিতে পারেন, বাট ইলিশ মাছের সাথে কোনো মশলা যায় না। ইলিশ মাছের একটা আলাদা ঘ্রাণ আছে, এটাতেই সব কিছু তরকারি অনেক বেশি মজা হয়। আমি এ পর্যায়ে বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পানিও দিয়ে দিব। পানি অ্যাড করে দিয়ে এটা ঢাকনি দিয়ে ঢেকে রান্না করে নিব। আমার রান্না প্রায় শেষ। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।